এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, রোহিণী। রোহিণী তা শুকনার এখানে বসে খাবার খেয়ে নিচ্ছি দুপুরের। কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম। আভা নিয়ে এসছে, এটা হচ্ছে কি কাতল কালিয়া, আলু পোস্ত আর ডাল। এই হচ্ছে মেনু। এখন আমরা সবাই খাবো, ড্রাইভার দাদা, তারপর দিদি, জামাইবাবু, আমার বর, আভা। খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমরা চলে এসেছি রোহিণীর কাছাকাছি। দেখুন শান্ত পরিবেশ, আকাশে মেঘেরা খেলা করছে আর সবুজ প্রান্তর, ঘন সবুজ বন জঙ্গল। এখানে আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি। কি বললো, আমরা হোটেলের খাবার খাবো না, কারণ আমরা প্রত্যেকেই অল্প বিস্তর অসুস্থ। ওই জন্য বাড়ি থেকে খাবার দাবার এনে বেশ সেখানে বসে রসিয়ে বেশ খাওয়া হচ্ছে। এই যে আমাদের নিয়ে এসেছেন গাড়ি করে, উনিও খাচ্ছেন, খেতে বসছেন। জলের ঢপ, খুব ভালো লাগছে, প্রকৃতির সাথে মিশে যাওয়া একেবারে। এবার খাবো, খেয়ে পরে কথা বলবো। আমরা এখন রোহিণীতে চলে এসেছি, আর রোহিণীর প্রাকৃতিক দৃশ্য একটু দেখাচ্ছি। ওপরে কি, ও এই যে রোহিণী চা বাগান হচ্ছে এটা। আর এটা হচ্ছে রোহিণী লেক। কি সুন্দর দৃশ্য রে। হ্যাঁ, যখন মৌসুমি বলুন আমার একটু 15 মিনিট টাইম নেবো, তাই মৌসুমি যখন বলতে না চা বাগানে কন্ট্রোল করে, সত্যি বললাম আর শনিবার মতো ট্যুরটা শেষ হয়ে যাবে, এরপর আমরা বাড়িতে চলে যাব। আজকে সমস্ত দিনে যে ব্যবস্থাপনা করাটা পুরো দাদা। আর দাদা সম্পর্কে আজকে আমার কিছু কথা না বললে নয়। মানে যেটা বলছি, একটা মানুষ হিসেবে শুধু সে কত বড় উচ্চপদস্থ কর্মচারী ছিলেন বা কিছু, সেটার বিবরণ আমি দেবো না। একজন মানুষ হিসেবে যে কত বড় মনের মানুষ। রাস্তা দিয়ে গেছি, কিন্তু রিটার্ন করেছেন, কিন্তু যেখানে আমি দেখেছি পুলিশ রয়েছে, তারা প্রত্যেকে দাদাকে চিনতে পেরেছে এবং ডেকে কথা বলেছে। আজকে যদি ওনার কোনো খারাপ রেপুটেশন থাকতো, তাহলে কিন্তু ওরকম সম্মান দিয়ে কথা বলতো না। এখানেও বসে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। রোহিণীতে বেশ ভালো সময় কেটেছে। আর একটু সময় কাটাতে পারতাম যদি না দিদির শরীর এতটা খারাপ হতো, প্রচণ্ড কাশি, আর কাশিয়াঙও ঘুরে আসা যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি দিদির শরীরের জন্য। তাই ঘন্টা দুয়েক বসে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। দিদি, জামাইবাবু, ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। অবশ্য প্রশংসা করার যোগ্য আমার হাজব্যান্ড।
আর আমি এতদিন বলিনি, আজকে একটুকু কথাই আমি বললাম। ছোট ছোট ভিডিও দিদির সাথে আরও 2-3 দিন আসবে। তোমরা ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে আর দিদিরও ভালো লাগবে। দিদির চ্যানেল তো নেই এখন, কিন্তু আমার ভিডিওগুলো দেখে, খুব মজা পান উনি। আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।